হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব আমাদের কার্ডগুলো আমি সব ঠিক করে নিই। ওকে, এখন আমরা দেখব আমাদের ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। এই রিডিংটি কিন্তু কোনো জেন্ডার স্পেসিফাইড নয়, এটা সকলের জন্য। এখানে সিঙ্গেল, ম্যারিড, উইডো, ইভেন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন সবাই এই রিডিংটি দেখতে পারেন। এই রিডিংটি কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়, ছেলে মেয়ে সবাই উভয়ের জন্য, সকলেই এই রিডিংটি দেখতে পারেন। আর যারা ধরুন লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, কি অন অফ সিচুয়েশানে আছেন, কি আপনাদের মধ্যে খুব ভালোই রিলেশন আছে, এই রিডিংটি কিন্তু সকলের জন্য। আমরা এখন দেখে নেব আমাদের ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, আপনাদের পার্টনাররা আপনাদেরকে নিয়ে কি ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে। আজকে 10th জানুয়ারি, আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের পার্টনাররা আপনাদের সম্পর্কে কি ভাবছেন। আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, হেল্প মি অ্যান্ড গাইড মি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, হেল্প মি অ্যান্ড গাইড মি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, হেল্প মি অ্যান্ড গাইড মি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। অ্যাঞ্জেল আমাকে গাইড করো, হেল্প করো। আচ্ছা, একটি কার্ড উড়ে এসে পড়লো, তো সেটা তো আমাদেরকে নিতেই হচ্ছে। একটি কার্ড নিলাম। আমরা এখন দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে। আপনাদের পার্টনারের এখন আপনাদের সম্পর্কে কারেন্ট এনার্জি কি আছে। দেখুন, আপনারা কিন্তু বর্তমানে আপনাদের নিজেদের চারপাশে একটা বাউন্ডারি কিন্তু ক্রিয়েট করেছেন। আপনারা আপনাদের চারপাশে কিন্তু একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। মানে ধরুন আপনার এখানে তো দেখে তো বোঝাই যাচ্ছে কার্ড যে কিছু তো একটা হয়েছে আপনাদের মধ্যে, ধরুন, এবং থার্ড পার্টি প্রেজেন্সটা তো খুব ভালোভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, এখানেও দুটো কার্ডেই এখানে এসেছে, 3 এর এনার্জি এখানে আছে। তো থার্ড পার্টি কিন্তু আপনাদের রিলেশনে আছে। তো সে থার্ড পার্টি যেরকমই হোক না কেন, থার্ড পার্টি ধরুন আপনার কোনো, হয়তো আপনার পার্টনার খুব কাজের সেক্টরে খুব বিজি, সেটাও হতে পারে থার্ড পার্টি, কি অথবা আপনার পার্টনারের জীবনে অন্য কেউ আছে, সেও হতে পারে থার্ড পার্টি, কিন্তু থার্ড পার্টি কিন্তু আছে। এবং এখানে দেখেই বোঝা যাচ্ছে যে থার্ড পার্টি আপনাদের মধ্যে এমন কোনো একটা সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছে যাতে করে কিন্তু আপনি এবং আপনার পার্টনার দুজনের মনেই কিন্তু না সেই মানে সেই একটা খুব গ্রিফ আপনারা ফিল করছেন, আপনাদের মনের মধ্যে না ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু এবং এখানে এটাই দেখা যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু আপনাদের এই কষ্টটা ভীষণভাবে এনজয় করছে। ঠিক আছে, আপনাদের পার্টনারের থার্ড পার্টি কিন্তু আপনাদেরকে আপনাদের সম্পর্কে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা আপনাদের মধ্যে কিন্তু সমস্যা আছে। তো আপনাদের পার্টনারের আপনাদের বা আপনাদের পার্টনার, আপনার আর আপনার পার্টনারের মধ্যে যে থার্ড পার্টি আছে সে কিন্তু আপনাদের এই যে কষ্টটা না, সেটা কিন্তু সে প্রচণ্ডভাবে এনজয় করছে। দেখুন, এই কার্ডের যে আপনার যে মানে যে আমরা আকাশটা দেখতে পাচ্ছি, আকাশে প্রচুর একটা কালো মেঘ, দুজন মানুষ খুব কষ্টে রয়েছে এবং আরেকজন মানুষ দেখুন দেখে কিন্তু খুব আনন্দ পাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের এখন এই রকম সিচুয়েশান, তো যার যার সাথে এই রিডিংটি রেজোনেট করবে তারা অবশ্যই এই রিডিংটি দেখবেন। বিকজ এবং এই ঘটনার জন্য আপনি কি করেছেন বলুন তো, আপনার চারিপাশে আপনি একটা বাউন্ডারি কিন্তু ফিক্স করে রেখেছেন। মানে আপনার পার্টনারকে আপনি কিছুতেই সেই বাউন্ডারিটা ক্রস করে কিন্তু ভেতরে আসতে দিচ্ছেন না। এরকমও হতে পারে, ধরুন, মানে তুমি আমার সাথে এরকম করেছো, কি থার্ড পার্টি যখন এরকম করেছে তুমি তখন তাকে কিছু বলনি, কি তুমি আমার মনের কথা কিছুতেই বুঝতে পারছো না, তাহলে আমি আমার মতো একা থাকি। মানে আপনাদের না একটা এরকম একটা মেন্টালিটি এখন দাঁড়িয়ে গেছে যে আপনারা ভাবছেন যে পার্টনার রয়েছে অথচ থার্ড পার্টি আমাদের সাথে এরকম করছে, কিন্তু তাও সে কোনো উত্তর দিচ্ছে না, কি
আমার মনের কষ্টটা সে যখন বুঝতে পারছে না, তখন আমি নিজের মতো নিজে একা থাকি। কি ধরুন আপনার পার্টনার যেটা চাইছে সেটা আপনার হয়তো মনের মতো হচ্ছে না, সেই কারণে না আপনি একটা নিজের চারিদিকে না একটা বাউন্ডারি দেখুন ফিক্স করেছেন। এবং এই বাউন্ডারিটা আপনি যে ফিক্স করেছেন, মানে এমন নয় যে আপনি অনেক দিন ভেবে চিন্তে করেছেন, আপনি হঠাৎ করেই আপনার মনে এতটাই কষ্ট হয়েছে এখন যে কারণে আপনি এই বাউন্ডারিটা কিন্তু ফিক্স করে রেখেছেন। কিন্তু তবুও বলবো যে আপনাদের এখনকার সিচুয়েশান যাই হোক না কেন, আপনার কিন্তু আপনার পার্টনারের কিন্তু আপনার প্রতি আসার, আপনার কাছে কিন্তু আসার ইচ্ছে আছে। বাট ইচ্ছেটা তার রয়েছে এবং তার এটাও ইচ্ছে আছে যে আপনার সাথে এসে আপনি এইরকম একটা, মানে এরকম একটা সেলিব্রেশন মুহূর্ত আপনারা একসাথে স্পেন্ড করবেন, কিন্তু ইচ্ছে তো আছে। আর আপনার ওনার মনেও সেই সেই ফিলিংসটাও আছে। দেখুন কুইন অফ কাপস এসেছে। কুইন অফ কাপস মানে উনি কিন্তু আপনার কথা ভাবছেন, উনি কিন্তু আপনাকে ভালো প্রচণ্ড বাসেন। থ্রি অফ ওয়ার্ডস, ওনারও কিন্তু মনে কষ্ট এবং আপনারও কিন্তু মনে ইকুয়ালি কষ্ট যে আপনারা একসাথে মিলতে পারছেন না বিকজ অফ দ্য থার্ড পার্টি। কিন্তু ওনার মনে আসার ইচ্ছে থাকলেও না উনি কিন্তু ভীষণ স্লো। এই কার্ডটা কিন্তু আমাদের প্রচণ্ড স্লোয়েস্ট কার্ড আমাদের ট্যারো ডেকে। নাইট অফ পেন্টাকেল হচ্ছে সবচাইতে স্লোয়েস্ট কার্ড। উনি কিন্তু আসবেন, আপনার কাছে উনি আসবেন এবং উনি কিন্তু স্টেডি হয়ে তারপরে আসবেন। উনি অনেক কথা ভাবছেন, ওনার মনে অনেক কথা চলছে যে আমি যাব, তারপরে কি হবে কি না হবে, কিন্তু উনি কিন্তু আসতে চাইছেন বন্ধুরা আপনার কাছে। ওনার কিন্তু আসার প্রচণ্ড ইচ্ছে এবং এখানে কিন্তু আপনাদের দুজনেরই যে হার্ট ব্রেক হয়েছে, দেখুন এই ওপরের যে কার্ডটা নিচের কার্ডটা দুটোই একসাথে বলছে যে আপনাদের কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনাদের দুজনেরই হার্ট ব্রেক হয়েছে এবং সেই হার্ট ব্রেকটা কিন্তু আপনাদের এখনও পারসিস্ট করছে। দেখুন মানে একটা হার্টের মধ্যে দিয়ে মনে হচ্ছে তিনটে তরবারি ঢুকে গেছে, তিনটে তরোয়াল ঢুকে গেছে এবং সেই তরোয়ালের যে আঘাত, সেই আঘাত কিন্তু এখনও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন না, দেখুন আকাশ পুরো মেঘে ঢাকা, মানে আপনারা কিন্তু দেখতেও পাচ্ছেন না যে সামনে কি আসতে চলেছে বা কি কিছু, মানে আপনাদের মনের মধ্যে না এতটাই মেঘে ঢাকা যে আপনি সামনের দিনে কি হবে কি না হবে কিছু কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনাদের কিন্তু মন বলছে যে আমরা একসাথে ইউনাইটেড হব, আমরা একসাথে এরকম আনন্দ করে চলবো, এটা কিন্তু আপনাদের মন ভীষণভাবে চাইছে। এবং আপনাদের দুজনের মধ্যে যে ভালোবাসা প্রচণ্ড, সেটা কিন্তু কুইন অফ কাপসকে দেখেই বোঝা যায়। দেখুন এখানে একজন কি সুন্দরভাবে কাপের দিকে সুন্দর করে তাকিয়ে রয়েছে। আপনাদের এই সম্পর্কে কিন্তু ডিভাইন যে ব্লেসিংস তাও আছে। দেখুন এখানে অ্যাঞ্জেলরা কি সুন্দর এখানে রয়েছে, তো ডিভাইন ব্লেসিংস আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের যে ইমোশান দুজনে, আপনারা না দুজনেই ইমোশানটা না দুজনেই নিজেদের মধ্যে মানে হোল্ড করে রেখেছেন। কোনো কারণেই হোক, কোনো সিচুয়েশনের কারণেই হোক, আপনারা কিন্তু দুজনের সেই ইমোশনটাকে ওপেন আপ হয়ে দুজনের কাছাকাছি কিন্তু আসতে পারছেন না। কিন্তু কুইন নাইট অফ পেন্টিক্যাল কিন্তু একটা খুব সুন্দর কার্ড বন্ধুরা। আপনার পার্টনারের মনে আপনার জন্য ভালোবাসা কিন্তু প্রচুর আছে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের আজকে সম্পর্কের হয়তো অবনতি হলেও আপনি আপনার পার্টনারকে যেমন ভালোবাসেন, আপনার পার্টনারও কিন্তু আপনাকে ঠিক ততটাই ভালোবাসে বন্ধুরা। কখনোই আপনি দুঃখ পাবেন না যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না, কিন্তু আপনার পার্টনারের জীবনে এমন কোনো তৃতীয় ব্যক্তি আছে যে তৃতীয় ব্যক্তির কারণে সে কিন্তু কোনোভাবেই আপনার কাছে আসতে পারছে না এবং সে কিন্তু তার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এবং এই যে সিচুয়েশানটা আপনাদের রয়েছে এটা কিন্তু তৃতীয় ব্যক্তি জানে এবং সেই তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের এই যে সিচুয়েশানটা এটাকে নিয়ে কিন্তু সে যথেষ্ট এনজয়ও করছে। দেখুন এখানে কিন্তু যথেষ্ট, আপনি আপনার পার্টনার যেমন চান যে একসাথে মিলে ইউনাইটেড হয়ে এনজয় করতে, তেমনি সেই তৃতীয় ব্যক্তিও কিন্তু প্রচণ্ড এনজয় করছে আপনাদের এই সিচুয়েশানটাকে দেখে। ওকে, তো এই হচ্ছে আপনাদের এখন বর্তমান সিচুয়েশান। তো আপনাদের যদি এরকম সিচুয়েশান থাকে, তো আমি এবার দেখে নেব আপনার পার্টনার কি সত্যি আপনার কাছে আসতে পারবে। এত বাধা বিপত্তি যে এত কিছু রয়েছে, সেই বাধা বিপত্তি মানে অতিক্রম করে, সেই বাধা বিপত্তি ওভারকাম করে আপনার পার্টনার কি আপনার কাছে সত্যিই আসতে পারবে। আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমি একটাই কার্ড দেখে নেব যে এই মোমেন্টে, ট্যারো তো আমাদের খুব রিসেন্ট এনার্জির কথা বলে, তো খুব কামিং দিনে ধরুন এই 2-3 মাসের মধ্যে কি আপনাদের পার্টনার আপনাদের কাছে আসতে পারবে। একটু দেখে নেব। ইউনিভার্স প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আপনার পার্টনার কিন্তু আসতে পারবে। আসতে তখনই আপনার পার্টনার পারবে যখন আপনার পার্টনার কিন্তু নিজের পার্সপেক্টিভটাকে চেঞ্জ করবে।
বিকজ এটা কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে শেষ, হয়তো আপনার দিক থেকে আপনার পার্টনারের কাছে শেষ কল, মানে উনি যদি এখন না আসতে পারেন, আস্তে আস্তে আপনার মনকে আপনি অনেক শক্ত করে নিয়েছেন, আপনার পার্টনার যদি সমস্ত কিছু ওভারকাম করে আপনার কাছে না আসতে পারে, তাহলে হয়তো আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমি মুভ করে যাব, বা আপনার জন্য মুভ করে যাওয়াটা ঠিক হবে। কিন্তু আপনার পার্টনার যদি আপনার সমস্ত কিছু ভাবনা চিন্তা বা সমস্ত অতীত ত্যাগ করে যদি উনি আসতে চান, তাহলে কিন্তু উনি আপনার কাছে আসতে পারবেন। ঠিক আছে, জাজমেন্ট কার্ড এসেছে, আমি আরেকটি কার্ড নিয়ে দেখে নেব। আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসবেন বন্ধুরা। আপনার পার্টনার সমস্ত, দেখুন এখানে আপনার পার্টনার সমস্ত কিছু, এটা কিন্তু 9 অফ পেন্টিকেলস, অত্যন্ত পজিটিভ একটি কার্ড। তো আপনার পার্টনার কিন্তু সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে, হয়তো একটু সময় লাগবে, 9 অফ পেন্টিকেলস তো আপনার একটু সময় লাগবে, ওনারও একটু সময় লাগবে নিজেকে সমস্ত, মানে পেছনে ওনার যে, মানে যে থার্ড পার্টি আছে, বা ধরুন যে কারণে উনি আসতে পারছেন না, যে থার্ড পার্টির কারণে উনি অ্যাকচুয়ালি এখানে আসতে, আপনার কাছে কিন্তু আসতে পারছেন না, তো সেইটা অতিক্রম করে কিন্তু উনি আসতে পারবেন। এবং এর জন্যে না একটু আপনার সময় লাগবে, একটু ধৈর্য ধরুন। ধরুন এই 7-8 মাস হয়তো সময় লাগতে পারে, কি 9 মাস হয়তো সময় লাগতে পারে, একটু সময় লাগবে, কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসবেন। তো এই এনার্জিটাকে ক্লেম করার জন্য আপনারা সবাই থ্যাংক ইউ ইউনিভার্স বলুন, এবং আমার এই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ।